দেখুন আমরা আবার এই ছেড়ে দেওয়ার কে কাকে ছাড়ে, কে কাকে ছাড়ে, আমার শক্তিতে আমি লড়াই করব, তবে তো পার্টির জন্ম দিয়েছি। কিন্তু এটা ঘটনা যে এই দুই মহাশক্তি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে মানুষের সবাইকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, এবং সে ত্যাগের মধ্যে যে সিট শেয়ারিং। এবার কেউ মানে কোনো সিটে রিজারা নিয়ে রাখেনি যে ছাড়বে, এই আপনাদের ভাষায় এই সিট ছেড়ে দেওয়াদের মধ্যে নেই। ব্যাপারটা যে জোট করতে গেলে ওনারা যেহেতু বৃহৎ দল দীর্ঘদিন ধরে পার্লামেন্টে পলিটিক্স করছেন, স্বাভাবিক ওনারা দাঁড়াতেন, কিন্তু এখন সেখানে সেই শক্তি আছে কি আছে না ওনাদের ভাবার বিষয়। যে সেখানে যদি দেখা যায় যে ধরুন বারাসাত কেন্দ্রে আমি দাঁড়িয়েছি, বারাসাত কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের এখানে পঞ্চায়েতেও সিট নেই, আর ফরওয়ার্ড ব্লক যদি এখানে ক্যান্ডিডেট দেয় এবং বামফ্রন্ট বা সিপিএম যদি সমর্থন করে, তাহলে বুঝবো আমরা বিজেপিকে সহযোগিতা করছে তারা। তার কাছে ফরওয়ার্ড ব্লকের 1% ভোটও নেই, ফরওয়ার্ড ব্লকের নিজস্ব সারা লোকসভায় 1% ভোটও নেই। তাহলে সেখানে ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দিলে আমাকে ধরে নেবো না যে এরা বিজেপিকেই সহযোগিতা করছে? তো ধরে নেবো তো। আর যদি সত্যি বিজেপি বিরোধী ওনারা হন তাহলে আইএসএফকে সমর্থন করা উচিত, কারণ আইএসএফের এখানে 113টা পঞ্চায়েতে জিতে আছে, একটা পঞ্চায়েত সমিতি জিতে আছে, প্লাস আমরা এই বারাসাত লোকসভায় 3টে বিধানসভায় ক্যান্ডিডেট দিয়েছিলাম 21 সালে, সেখানে 3টে বিধানসভা ক্যান্ডিডেট আমরা 1,68,000 ভোট পেয়েছি, এবং পঞ্চায়েতের নিরিখে পঞ্চায়েতের ভোটের নিরিখে আমাদের এখানে 3.5-4 লাখ ভোট রয়েছে, আমাদের পকেট ভোট আমরা তৈরি করতে পেরেছি, সাংগঠনিক সেট আপ তৈরি করেছি। আর সেখানে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা 4টে সিট ছিল, 1 লক্ষের নিচে ভোট পেয়েছে এবং সবার জামানত জব্দ হয়েছে। তাহলে স্বাভাবিক কারণে এই সিটের দাবিদার তো আইএসএফ দাঁড়িয়েছে, কন্টেস্ট করবে। এবার যদি এখানে ফরওয়ার্ড ব্লক এখানে ক্যান্ডিডেট দেয় বা বামপন্থীরা তাকে যদি সমর্থন করে, তাহলে আমরা ধরে নেব যে এরা বিজেপিকে সহযোগিতা করছে বা তৃণমূলকে সাহায্য করছে। আচ্ছা, আপনার এই বারাসাত লোকসভায় কোন কোন বিধানসভা আছে? রাজারহাট, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, অশোকনগর, হাবড়া। এই 7টা বিধানসভায় আপনাদের আইএসএফ এর প্রভাব কতটা? প্রত্যেকটা বিধানসভায়। বিধাননগরে আমরা একটু ঘাটতি আছি, বিধাননগরে এটা চেষ্টা চলছে, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে বিধাননগরেই যাব, ওখানে চলছে। তবে একটা জিনিস, বিধাননগরে রাজনীতিটা একটু অন্যরকম, ওখানে এলিটদের বাস, পয়সাওয়ালা লোকদের বাস, আর আমাদের তো গরিবদের দল, আমাদের শ্রমিক কৃষক মেহনতি মানুষের দল। ওই শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী যে শক্তি আছে তারা অবশ্যই আমাদের সাথে থাকবে। আচ্ছা, অলরেডি তো 8টি আসন ঘোষণা করা হয়েছে আইএসএফ এর তরফ থেকে। আগামীতে কি আর কোনো প্রার্থী ঘোষণা হবে বলে মনে হয়? হতে পারে, চলছে আলোচনা পার্টিতে। মানে কটা হতে পারে মোটামুটি? সেটা এক্সাক্ট এখন বলতে পারবো না, 2টো হতে পারে, 4টে হতে পারে, আরো 10টা হতে পারে, আবার 23টাও হয়ে যেতে পারে, মানে 8টার জায়গায় বেড়ে ওটা 15টা আরো হয়ে যেতে পারে। আচ্ছা, আলোচনা চলছে, সবটা সময়ের অপেক্ষায়। কারণ আমরা এমন কোনো কাজ করবো না যাতে বিজেপি তৃণমূলের সুবিধা হয়, সেই কাজটা শুধু আইএসএফ এর ঘাড়ে দিলে তো হবে না, সবাইকেই তো দায়িত্বটা নিতে হবে। বারাসাত তো আপনি প্রার্থী হলেন, তো বারাসাত বাসীর জন্য বা লোকসভার মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? প্রথম কথা দেখুন, আমরা তো কেন্দ্রের সরকার বলবো না, বারাসাত বাসীর জন্য পার্লামেন্টে গিয়ে আমাদের এখানকার মানুষের কথা বলতে হবে। তা কার কথা বলবো? আমাকে তো শোষিত বঞ্চিত মানুষ পয়সা দিয়ে নির্বাচনে দাঁড় করাচ্ছে, তাদের পয়সায় আমি নির্বাচন করছি, তাহলে আমার দায়িত্ব যায় এই অঞ্চলের মানুষের সমস্ত যে সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত তার কথা পার্লামেন্টে চিৎকার করে বলা এবং দাবি আদায় করে নিয়ে আসার, এটাই হবে আমার প্রধান কাজ। এবং তার সাথে সাথে আমি একটাই বার্তা দেব যে পার্লামেন্টে গিয়ে ওই 5 বছরের এমপি হয়ে সারা জীবন পার্লামেন্টের পেনশন খাবে, প্রথম করবো এই পেনশন বন্ধ করতে হবে। মানে একবার পার্লামেন্টে জিতে যাওয়ার পর ধরুন এই যে মুনমুন সেন, সন্ধ্যা রায়, এই যেসব যারা সিনেমায় আর চলে না, তারা এমপি হয়েছে, তাদের জনগণের কোনো কাজও করে না, তারা বসে বসে পেনশন পাচ্ছে। কেন? কার টাকায়? আমার আপনার টাকায়। এই পেনশন বন্ধ করতে হবে। পার্লামেন্টে আমি রাজনীতিতে এসেছি দেশ সেবা করতে, তাহলে দেশ সেবা করতে এসেছি, সেখানে আমি মাইনে নেবো কেন? নির্লজ্জের মতো মাইনে নেয় কেন? একটা খরচা আছে, সেই খরচাটা দিতে পারে। আমি এর বিরুদ্ধে সোচ্চার হব। পার্লামেন্টের এক্স পার্লামেন্টারিয়ারদের পেনশন বন্ধ করতে হবে, সোচ্চার হব। এখানকার বিদ্যাধরী খাল যেটা বিশাল সমস্যা দীর্ঘদিনে, সেই বিদ্যাধরী খাল সংস্কারে নিয়ে একবারও ভাবলো না। এখানকার কাকুলি ঘোষকে আমরা কখনো দেখিনি বারাসাত মানুষের কথা পার্লামেন্টে জোর করে তুলেছেন, বরঞ্চ এরা সব পার্লামেন্টে গিয়ে এক একটা কর্পোরেটের এমপি হয়ে যায়। আজকে এই ধারাটাকে আগে চেঞ্জ করতে হবে যে আমি জনগণের এমপি থাকবো পার্লামেন্টে, না আম্বানি, আদানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, এক্স অ্যান্ড ওয়াই জেডের এমপি হয়ে যাব, যেটা মহুয়া মিত্রের কেসেই আপনারা ধরা পড়েছেন। এ সবাই
এটা আমি ছোটোর থেকে যেদিন থেকে রাজনীতিতে প্রবেশ করি সেদিন থেকে জানি, ভোট দিয়ে মানুষ জেতায় এমপি, আর দিল্লিতে গিয়ে হয়ে যায় আদানির এমপি, আম্বানির এমপি। এটা হবে না কাপড় ব্যানার্জি। আর এই বান্দাকে কোটি টাকায় কেনা যাবে না। আচ্ছা, অন্য অন্য দলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রার্থী ঘোষণায়, যে খেলোয়াড়, নায়ক, নায়িকা, বিভিন্ন প্রভাবশালীদেরকে প্রার্থী করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ কতটা আসন জিততে পারে বা কতটা লড়াই দিতে পারবে? প্রথম কথা, ওনারা যারা খেলোয়াড়, গায়ক, নায়িকা দেয়, এগুলো তো মানে একটা গিমিক, মানুষকে বোকা বানায়। আজকে মানুষ যদি তাদেরকে, তারা কি রাজনীতির বোঝেন? তারা তার এলাকাটা চেনে? এলাকাও তো তারা চেনেন না। তাহলে মানুষের দুঃখ নেমে আসছে তাদের জন্য। আরে কি হলো, ধরুন নুসরত কি করলেন, নুসরত জাহান, মিমি চক্রবর্তী কি করলেন, সন্ধ্যা রায়ের নাম শুনেছিলেন আপনারা? একবার নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন। মুনমুন সেনের নাম শুনেছিলেন? এসব কোথায় তারা? আসলে এদেরকে একটুখানি মানে গ্ল্যামারটাকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি ব্যবস্থা করে। কিন্তু রাজনীতিতে গ্ল্যামারের দিন কিন্তু মানুষ বুঝে ফেলেছে, এটা ধোকা। হ্যাঁ, সে তো আমি যদি তাকে দেখতে হয় পয়সা দিয়ে দেখবো, সিনেমা হলে গিয়েই দেখা যায়। এবার মানুষ, গ্রামের মানুষকে নিয়ে গিয়ে ওখানে বোকা বানাচ্ছে গ্রামের, গ্রামের মানুষ এত বোকা না, এবার রিজেক্ট করবে। তাহলে মাটির মানুষকে যেতে হবে, আমরা মাটির থেকে উঠে এসেছি, এখনো মাটিতে বসেই রাজনীতি করি আমরা। তাহলে এখন আপনি এটাই আশ্বাসবাদী যে বারাসাত থেকে আপনি জিতে পার্লামেন্টে যাচ্ছেন? একদম, কোনো আচ্ছা, কথা হবে না। কতটা ভোটে লিড দিতে পারবেন মানে একটা আনুমানিক? আমি জ্যোতিষী না, কনক ঠাকুর না, তবে এইটুক আমি ঘুরছি, গ্রামেগঞ্জে ঘুরছি, আমার কর্মীদের সাথে বসছি, মানুষের যে দেখছি, তাতে খেলা ঘুরছে, খেলা ঘুরছে। এইটুকু বলতে পারি। আইএসএফ নেতা নেত্রীদেরকে কেস দেওয়া হচ্ছে। গত দুদিন আগে সন্দেশকারীদের 14 জনের নামে কেস। আপনি শুনুন, আমি দাঁড়ানোর ঘোষণার পর থেকে আমাদের বিধানসভায় 107 কাটা শুরু হয়ে গেছে। আমাদের কর্মীদের একদম গড়ে কেস খামারি দেবে, আমাদের লয়ার টিম রেডি আছে। আমরা জানি এটা ওরা করবে, এটা শাসক দলের একটা কনস্পিরেসি, বিধানসভা থেকে পঞ্চায়েত এবং লোকসভা। একটা জিনিস হয়েছে জানেন তো, এই শাসক দল একটা বোকা হয়ে গেছে, বড্ড বোকা ওরা। আইএসএফকে দাঁড় করিয়ে দিলে ওরা এই কেস খামারি দিয়ে, যত বেশি কেস দিচ্ছে, যত বেশি ঘরচারা করছে, তত আইএসএফ বাড়ছে। সব তো কালো চুল, ইয়ং জেনারেশন হচ্ছে আইএসএফ। আইএসএফ পার্টিতে দু ইয়ং জেনারেশন, আমাদের চেয়ারম্যান ইয়ং একদম, আমরা দু একজন যারা একটু সিনিয়র পলিটিশিয়ানরা রয়েছে ওখানে পার্টিতে। স্বাভাবিক কারণে যুব সমাজ যেদিকে, দেশ সেদিকে। আইএসএফ যুব সমাজের দল, ইয়ং ব্লাডের দল। অতএব বারাসাত রাজ্যে যে কটা ক্যান্ডিডেট দিয়েছি, লড়াই হবে এবার। মানে জমি কেস খামারি জেলে ভরে আইএসএফ কে রুখতে পারবে না, বরঞ্চ আরো আমাদের লাভ হবে, এটুকু বিশ্বাস উনি করুন। মমতা ব্যানার্জির আর তো কোনো কাজ নেই, আর ওনার পার্টি অফিসটা তো থানা না, থানাগুলো তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, কি করবো বলুন? আচ্ছা, বারাসাত কি আপনি এককভাবেই লড়াই করছেন বারাসাতে? মানে মানে জোট আইএসএফ ছাড়াই? লড়ছে তো। জোট ছাড়াই আবার এককভাবে? আপনাকে জোটের ব্যাখ্যা করলাম। জোট বলতে কি বুঝছেন? মানুষের জোট। আমি বিশ্বাস করি জোট মানে মানুষের জোট। সে মানুষ কারা? অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ যে সমস্ত মানুষ, তাদের জোটে লড়ছি আমি। এক। দুই, যারা মনে করে তৃণমূল বিজেপি একই ফুল, তা সেই মানুষকে একত্রিত হয়ে আমি লড়ছি, তাদের জোটে লড়ছি আমি। আর যারা মনে করে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে হবে, সেই মানুষের প্রতিনিধিত্ব করছি আমি। আর শোষিত বঞ্চিত মানুষের জোটই হচ্ছে আমার জোট, কোনো একটা ঝান্ডার একটা নির্দিষ্ট দলের জোটটাই জোট নয়। আচ্ছা, আপনার পরিচয় দিয়ে শেষ করবো। আপনার পরিচয়? আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট, এবং বর্তমানে বারাসাত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং বারাসাত লোকসভার অবজারভার। আচ্ছা, একটা প্রশ্ন মাথা আসলো এক্ষুনি। অনেক তো দল ছিল, অনেক পার্টি ছিল, কেন আপনি আইএসএফ প্রার্থী হলেন বা ইচ্ছা প্রকাশ করলেন আইএসএফ? আমি তো কোথাও পাচ্ছি আর ইচ্ছাই প্রকাশ করিনি, কারণ 21 সালে দলটা তৈরি হয়েছে, পার্টিতে আমি জয়েন করেছি, পার্টি নেতৃত্ব দিচ্ছিলাম, আমি হচ্ছে পার্টির সংগঠক নেতা, এবং পার্টি আমাকে বিশ্বাস করেছে, দায়িত্ব দিয়েছে। অন্য কোনো দল করতে পারতেন, আইএসএফ কে কেন? অন্য কোনো দল মানে আপনি তো কোন কোন দল বলছেন? অন্য আরো রাজনৈতিক দল ছিল। চোর ডাকাতের দল তো, আর যে দলগুলো আছে সে দল নিয়ে পলিটিক্যালি কিছু অ্যানালাইসিস আছে, বিচার বিশ্লেষণের ব্যাপার আছে, এই পর্যন্ত। তো তৃণমূল বিজেপি কংগ্রেস তো এইসব দল করার কোনো এখন প্রশ্ন নেই এই বয়সে এসে, তো অনেক আগেই করতাম। এবং আমি বাম রাজনীতিতে বিশ্বাসী, এখনো বামপন্থায় বিশ্বাসী, আলো থাকবো, পশুও থাকবো। এবং এটাও আপনারা দেখবেন যে আইএসএফ কোন দল। আমার আইডিওলজি লেফটিজম, নির্দ্বিধায় বলছি। আমি বামপন্থা থেকে, বামপন্থা মতাদর্শ থেকে
যেদিন থেকে ছাত্র রাজনীতিতে নেমেছি সেদিন থেকে বামপন্থা মত আজও আমি বামপন্থী।